আসসালাম গাইস, কেমন আছেন সবাই? আমি আনসু। এই যে আমাদের গরুটা ফালাইছে মাত্র, আমি ফালানোর ভিডিওটা করতে পারি নাই, মোবাইল গরম হয়ে গেছিল। তাদের একটু ছবি টবি তুলে দিছি তার জন্য। এই যে রিফাত ভাই, ওই যে স্বাধীন ভাই আর ওই যে বাবু মামাই সবাই ঠিক আছে গরু ধরছে এখন। আর ওই যে কসাই, তারা সবাই মিলে গরুটারে ধরছে ঠিক আছে। তো আপনারা দেখেন। তো আপনাদের একটু পুরোটা দেখেন। তো গাইস, আপনাদের সুবিধার জন্য আমি একটু কাটিং করে দিছি ঠিক আছে। এই যে হুজুরে ঠিক আছে, এখন গরুটা জবাই দেবে। এটা না দেখানি ভালো ঠিক আছে, আমি এটাও কাট করে দিই। এই যে তারা রক্ত দিয়ে কি খেলতেছে, কেমন শুরু করছে, গেঞ্জির ভিতরে দাগ লাগাইতেছে ঠিক আছে। এখন স্বাধীন ভাই কইতাছে ছবি তুলে দিতে। আর যে তারা এই যে চামড়া টামড়া ছিল অনেকক্ষণ বৈশা, মানে পুরোপুরি ছিলা হয় নাই। এই যে মাংস ঠিক আছে, এই যে জুমিন আউট করতেছি। তো এই যে সবাই করতেছে। আর এই যে পিচ্চি একটা আসছে তাদের সাথে, কষাইয়ের সাথে। পিচ্চিরা এই যে হাঁটা লাগাইতেছে, টানতেছে পাহাড় রিভার। এই যে কাইটা দুটা পাহান্ন মাত্র ঠিক আছে। এখন তারা কাট করবো ভাইয়ারা সবাই ঠিক আছে। তারপরে একদিন পরে আমরা দেশে যাইতেছি। এই যে স্বাধীন ভাই ঠিক আছে, ওই যে রিফাত ভাই। আমরা তো আমাদের একটু ভিডিওটা ছাড়তে একটু লেট হয়েছে, কারণ কোরবানির দিন চাপ অনেক, আর ভিডিও করতে পারিনি। না হলে আমরা যদি ওই দিনই যেতাম, ওই দিনই ভিডিও করতাম। সো এই যে আমরা যাইতেছি এখন। আপনারা একটু ভিডিওটা এনজয় করেন, আপনারা দেখেন। এই সেই যে আমার আম্মু আব্বু, আর এই যে আমার ছোট ভাই রাফি। এই যে আমরা দেখেন কাটিং করে দিছি। এই যে আমরা টোল দিতে আসছি মাত্র, এই যে টোল দিলাম। এই যে আমরা এখন পদ্মা সেতু উঠে যাবো, বেশিক্ষণ লাগবে না। আর স্বাধীন ভাই কিছু বলেন। তো গাইস, আমরা এখন পদ্মা সেতুর কাছাকাছি আইসা পড়ছি। তো আমরা একটু পরে সেতুতে উঠবো। তো গাইস, এখানে যে আমরা যাইতেছি, এখনো এসে যাইনি আমরা ব্রিজে, পদ্মা সেতুতে আমরা যাইতেছি। সব আপনারা দেখতে থাকেন। তো গাইস, এই যে আমরা পদ্মা সেতুতে উঠতেছি, মা এই যে উঠে গেছি অলরেডি বলতে গেলে। সো ভাই, পদ্মা সেতুর ভিউটা একটু বলে দেন তো কেমন? সো গাইস, পদ্মা সেতুর ভিউটা আপনারা তো যারা আসছেন তারা জানেনই, আর যারা আসেন নাই তারা দেখেন পদ্মা সেতুটা আসলে দেখতে কেমন। আসলে অনেক সুন্দর এখানে ভিউটা, নিচে নদী, উপরে পদ্মা সেতু। তো আপনারা দেখতে থাকেন। এই যে তো আপনারা ভিউটা এনজয় করেন।
আমরা অলরেডি দেশে এসে পড়েছি। সো আজকে আমরা সেই সাথে সাথে যাইতেছি একটা ট্যুরে। কোন জায়গায় যাবো আমরা? আমরা ওই ব্রিজের ওই পার যাচ্ছি গাইস, খুবই আনন্দ হচ্ছে সাইকেল নিয়ে। সাইকেল আমরা আসলে নীলক্ষীতে আছি। এই যে আমাদের সাইকেল, ঠিক আছে। আমি সামনে বসছি কারণ সামনে বসতে আমার সেই ফিলিং লাগে, ঠিক আছে। ওই যে একজন আসতেছে। তো গাইস আমরা সামনে একটা ভিডিও আছে, ঠিক আছে, সামনাসামনি করছি, ওটা দেখেন। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমি সাইকেল নিয়ে যে যাইতাছি, এই ভিডিও করার আগে আমি ক্লিপটা দিতে ভুলে গেছি। এই যে আমি যাইতাছি এখন মোবাইল নিয়ে, মানে একটা ট্রিক করে যাইতাছি। আমার দেখতে পাচ্ছেন আমার কোনো হাত দিয়ে ধরা নাই, আমি এমনি চালা যাইতাছি। তো এই যে যাইতাছি ভিড় পার হলাম ভাই। ভিড় পার হতে গেলে যে কি খারাপটা লাগে নে। আর এই দেখেন আয়া পড়ছি, এই যে নীলক্ষী বন্দর, ঠিক আছে। এই জায়গাটা স্কুল আছে। এই যে আমাকে স্বাধীন ভাইয়ারা সবাই, ঠিক আছে, বহা। দেখেন মেয়েদের রিয়াকশনটা দেখেন, দাঁড়ান। আমরা আবার ওই ক্লিপ কেটে দিছি, ঠিক আছে। ওরুক আমরা আবার ঘুরতে আসছি এখানে। আমরা আজকে সারাদিন টাইম নিয়ে কাটাই দিতেছি। তো গাইস মেয়েদের রিয়াকশনটা তো দেখলেনি। আমি এখন আবার ওই ক্লিপটাই চলে যাবো। এই যে আমি, ঠিক আছে, এখন আমি একটু এইখান দিয়ে একটু চালাই, ঠিক আছে। আপনারা দেখেন আইডিয়াটা বইলা দেয় আসলে কি, কাবার একটা টাইট একটা কাবার নিবেন, কাবার নিয়ে জামার ভিতরে নিবেন, নেওয়ার পরে তারপরে মোবাইলটাকে মনে করেন ডিসপ্লের দিক দিয়ে মানে ভিডিওটা চালু করে 5x দিয়ে রেখে দিবেন, তাহলে আপনাদের ভিডিও স্টার্ট। আর আপনারা এইভাবে একটা ভিডিও করতে পারবেন। রহস্যটা জানাই দিলাম, পুরা গোপ্রো, ঠিক আছে, গোপ্রো ফেল। সো এমনি আপনারা ভিডিও করতে পারেন। যাদের মোবাইল পুরা যাবে ভাই আমার দোষ নেই কিন্তু, ঠিক কি না সিবাত? ঠিক ঠিক। আমরা বুদ্ধি দিছি, আপনারা চালাইবেন, ভালো কথা কি। এই যে আমরা আবার ওই ক্লিপে চলে গেছি, ঠিক আছে, দেখেন চালাই। তো গাইস আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ঠিক আছে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।